বন্ধুরা, বিশাল পৃথিবীকে সব দিক দিয়ে ঘিরে আছে পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর। এই মহাসাগরের প্রতি কোনায় কোনায় রহস্যে ভরপুর। 1521 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক তথ্য অনুসন্ধানকারী ফার্ডিনান্ড ম্যাগেলান নৌকাযোগে বহু সমুদ্র ও বহু প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে এই মহাসাগরে এসে সামান্য প্রশান্তি পান। তাই তিনি এই জলভাগের নাম রাখেন প্যাসিফিকো, যার অর্থ পর্তুগিজ এবং স্প্যানিশ উভয় ভাষাতেই প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর আয়তনে পৃথিবীর মোট স্থলভাগের থেকেও বড়। এর আয়তন 16,50,50,000 বর্গ কিলোমিটার। প্রশান্ত মহাসাগর বিশ্ব মহাসাগরের উপখণ্ডগুলির মধ্যে সর্বাধিক। তাছাড়াও এটি পৃথিবীর মোট জলভাগের উপরিতলের 46% জুড়ে অবস্থিত। প্রশান্ত মহাসাগর উত্তরে উত্তর মহাসাগর থেকে দক্ষিণে দক্ষিণ মহাসাগর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে এর পশ্চিমে রয়েছে এশিয়া ও অস্ট্রেলিয়া এবং পূর্ব সীমান্তে রয়েছে উত্তর আমেরিকা। এ মহাসাগরের বিস্তৃতি বিশাল। এক কথায় বলতে গেলে এত বড় মহাসাগরের মধ্যে 5টি চাঁদকে অনায়াসেই ডুবিয়ে দেওয়া যাবে। এ মহাসাগরের সব মিলে থাকা পানির পরিমাণ প্রায় 71 কোটি ঘন কিলোমিটার। এই মহাসাগরের পানির তাপমাত্রা মেরুর কাছে 1.4 ডিগ্রি সেলসিয়াস এবং বিস্ম এলাকায় সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। তাপমাত্রার মতো এই সাগরের পানির গুণাগুণ বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়ে থাকে। প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা প্রায় 4 কিলোমিটার বা 4280 মিটার। তবে পৃথিবীর গভীরতম বিন্দু 5টি বিন্দুই প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এ তালিকায় প্রথমেই রয়েছে পৃথিবীর গভীরতম বিন্দু, যা মারিয়ানা ট্রেঞ্চে অবস্থিত। সেলেন্ডার দ্বীপ নামক ওই বিন্দুটির গভীরতা 11,000 মিটারেরও বেশি। বাকি ট্রেঞ্চগুলি হল যথাক্রমে টুঙ্গা ট্রেঞ্চ, কুরিল, কানচাতা ট্রেঞ্চ, ফিলিপাইন ট্রেঞ্চ এবং কারমিজো ট্রেঞ্চ। অন্যদিকে এত বড় মহাসাগরকে ঘিরে রয়েছে প্রায় অর্ধশত স্বাধীন দেশ। স্বাধীন দেশ ছাড়াও এতে রয়েছে প্রায় 25,000 দ্বীপপুঞ্জ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ নিউ গিনি ও প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত। আবার অন্যদিকে সর্বাধিক প্রসারিত পলিনেশিয়া উত্তরে হাওয়াই থেকে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত। প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো 4 ধরনের, আর এইগুলি হল মহাদেশীয় দ্বীপ, উচ্চদ্বীপ, প্রবাল প্রাচীর এবং উদ্বর্ধিত প্রবালভূমি। এদের মধ্যে মহাদেশীয় দ্বীপগুলির বেশিরভাগই নিকটবর্তী মূল ভূখণ্ডভাগের মতোই ভূমিরূপ বিশিষ্ট। অন্যদিকে এই মহাসাগরের উচ্চ দ্বীপগুলি হল আগ্নেয়গিরির অগ্নুপাত। এ মহাসাগরের নিচে একটি অঞ্চল আছে, যাতে প্রায় 452টি অগ্নিগিরি রয়েছে। এই ভয়ানক অঞ্চলকে বলা হয় রিং অফ ফায়ার। তাই যে কোনো সময় অগ্নিগিরি অগ্নিপাতে পানির নিচে সৃষ্টি হয় প্রবল ভূমিকম্পের, আর তাই সমুদ্রের পানিতে সৃষ্টি হয় প্রচণ্ড ঢেউ। এইরকম দ্বীপগুলি হল বুলগেরীয় হাওয়াই এবং সলোমন দ্বীপপুঞ্জ। আবার প্রবাল প্রাচীরের মধ্যে সর্বাধিক নাটকীয় হল অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব দিক বরাবর অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ প্রবাল প্রাচীরের সারি। বিস্ময়ের শেষ নেই এই মহাসাগরে। এই মহাসাগরের এক অপর প্রাকৃতিক বিস্ময় হল অনেক জায়গায় একই সাথে 2 রঙের পানির উপস্থিতি। জেনে কেউ দাগ কেটে একই মহাসাগরে 2 পাশে 2 অংশের পানি আলাদা করে দিয়েছে। এর একদিকে হালকা আকাশী রঙের পানি আর অন্যদিকে পানি গাঢ় নীল। তাছাড়াও এখানে রয়েছে ডেভিল সি। প্রশান্ত মহাসাগরের বুকে একটি উপসাগরের নাম ডেভিল সি। আবার জাপানি উপকূলের কাছে অবস্থিত এই মহাসাগরের একটি অংশের নাম ড্রাগন ট্রায়াঙ্গেল। এখানে বহু জাহাজ ও বিমান হারিয়ে যাওয়ার ঘটনা ঘটলেও আজ পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যায়নি। অবাক করা ব্যাপার হলো এই রহস্য আজ পর্যন্ত অজানা। তাছাড়াও এই মহাসাগরের এমন অনেক দ্বীপপুঞ্জ রয়েছে যা এই বিশ্বের অনেক বড় বড় দেশের ক্ষেপণাস্ত্রের মজুতের কারখানা। এই বিস্ময়কর মহাসাগরের বিস্ময়ের অন্ত নেই। এই মহাসাগরের অতলে রয়েছে জানা অজানা অনেক প্রাণী। বিশালাকার তিমি থেকে শুরু করে রয়েছে হাঙ্গর, অক্টোপাস, স্কুইড, ডলফিন, শুশুক সহ নানা অজানা প্রাণী। এই মহাসাগরকে ঘিরে রহস্যের শেষ নেই। যত রহস্যই আবিষ্কার হোক না কেন, তাও এর আরো অনেক রহস্য থেকে যায় অজানা। প্রকৃতিপ্রেমীদের জন্য এই মহাসাগর হলো অজানাকে জানার এক বিপুল ভান্ডার।